অনেকেই ভাবেন রেস্টুরেন্টের মতো মটন কষা বানানো বাড়িতে খুব কঠিন, কিন্তু আজ আমি আপনাদের দেখাবো একদম সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলে দারুণ সুস্বাদু মটন কষা বানানো যায়। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 1 কেজি মটন নিয়ে নিয়েছি। মটনটা আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প আমি ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে। মাটনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। গ্যাস অন করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে এসছে। এবার আমি কয়েকটা গোটা ফোড়ন দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা। এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো। কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আমাদের ভালো করে সব মেশানো হয়ে গেছে। এবার আমি ঢেকে দেবো। 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। দেখুন মাটনটা দিয়ে অনেকটা জল ছেড়ে দিয়েছে আর টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার ঢেকে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। আমাদের 5 মিনিট হয়ে গেছে। দেখুন মাটনটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি 2 বাটি গরম জল দিয়ে দিচ্ছি। এবার ঢেকে আমি 4-5টা সিটি দিয়ে নেব। এবার আমি প্রেসার কুকারটা ঠান্ডা করে খুলে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের মাটনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি মাটনটা। এবার এর মধ্যে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি আর স্বাদের জন্য আমি অল্প চিনি দিচ্ছি। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তাহলেই আমাদের মটন কষা তৈরি। চলুন তাহলে পরিবেশন করে দিই। তো বন্ধুরা, এই ছিল আজ রেস্টুরেন্ট স্টাইলে মটন কষার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই।